4 নাম্বার যে সন্তান ছিল কানান, কানান কিন্তু হেদায়েত পায় নাই। যদি হেদায়েত ট্রান্সফার করা যেত জমির মতো, বাড়ির মতো, গাড়ির মতো, হেদায়েত যদি কাউকে কেউ দিতে পারতো টাকার মতো, পয়সার মতো, অবশ্যই আমাদের প্রিয় রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কানানকে দিতে পারতেন না? দেওয়া যায় না। আদির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার পিতাকে হেদায়েত দিতে পারেন নাই। তার পিতা ছিলেন আযার, অগ্নি উপাসক ছিলেন, মুশরিক ছিলেন, তিনি তার পিতাকে হেদায়েত দিতে পারেন নাই। সর্বশেষ আমাদের প্যারা নবী, দু জাহানের সরকারে আলম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর পরিবারের মধ্যে সবচাইতে তাকে যিনি ভালোবাসতেন তিনি ছিলেন কে? তার পরিবারের মধ্যে সবচেয়ে মহব্বত করতেন কে তাকে? মুত্তালিব তো দাদা, আবু তালিব চাচা, আপন চাচা। মক্কার জমিনে কোথাও যদি রাসূল দ্বীন প্রচার করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, কোথাও যদি কেউ ইনসাল্ট করেছে, ডিস্টার্ব করেছে, প্রতিবন্ধকতা তৈরি করেছে, ওই জায়গায় দাঁড়িয়ে আবু তালিব নাঙ্গা তরবারি উঁচু করে বলেছে, কে আসলে মক্কার জমিনে কার বুকের পাটা এত বড় হয়েছে, আমার ভাতিজার সাথে বেয়াদবি করো, এমন লোক কে আছো আমার সামনে এসে দাঁড়াও, তাকে আমি একটু দেখতে চাই। আবু তালিব এমনি ভাবে রাসূলকে আগলে রেখেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন, বিবাহের ব্যবস্থা করেছেন, সব করেছেন। আবু তালিব অনেক মহব্বত করেছেন। এই আবু তালিব যখন মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষু অবস্থায় চলে আসলেন, এমন অবস্থায় আল্লাহর রাসূল আবু তালিব চাচার কানের কাছে এসে বললেন, বুখারী শরীফের হাদিস, বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ইয়া আম্মি, ও আমার চাচা, আপনার কাছে শেষ সময়ে একটা আরজি আমি করে যাই, আপনি শুধু বলবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কে? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্য দিবেন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, এই কথার দ্বারা আশহাদু লাকা কালিমাতান ইনদাল্লাহ, আমি এই কালিমা দ্বারা আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য দেব। সুবহানাল্লাহ। আপনি শুধু এই কথাটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার কারণে আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। ওই জায়গায় উপস্থিত ছিলেন আবু জাহেল, আবার তার সাঙ্গপাঙ্গরার সাথে ছিল। এই কথা বলার পরেই কানে কানে যে বললেন, ও আবু তালিব, তুমি কি মুহাম্মদের এই নতুন ধর্ম কবুল করেছো কিনা? আবু তালিব জবাব দিলেন, না না না, আলা আনা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই রয়ে গেলাম। এই কথা বলেছিলেন। মানুষ যদি আশঙ্কা না করত, মানুষ যদি এই কথা কেন তিনি বলেছেন, কারণ মানুষ তাকে কি বলবে? আবু তালিব কাপুরুষ ছিল, এই ভয়ের কারণে, দুনিয়ার সম্মানের কারণে, ইজ্জতের কারণে সে সেদিকে ঈমান আনতে পারে নাই। এমন সময় তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর রাসূল কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূল কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন। রাসূল বললেন, আমাকে যতক্ষণ পর্যন্ত না নিষেধ করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য আমি দোয়া করে যাব। আচ্ছা বলুন, যে আপনার ভাই সালাত আদায় করে না, আপনার চাচা সালাত আদায় করে না, আপনি যে আদর্শে, সে আদর্শে সে না, আচ্ছা এই লোকটা যদি মারা যায় আপনার কষ্ট লাগে না? আপনি তাকে পছন্দ করতেন না, কিন্তু কষ্ট লাগে কিনা? লাগে। আবু তালিব দ্বীন কবুল করে নাই, কিন্তু খুব আপনজন তো ছিল। রাসূল কেমন ভাবে কাঁদছেন? আমরা তো দুনিয়ার জমিনে যে আমার শত্রু, সে মারা গেল, কাঁদি কাঁদি না? আমার এই লোকটা গতকাল আমার সাথে এরকম করছে, কান্না সুযোগ দিয়ে রাসূল কান্নাকাটি করছে। আল্লাহ তাআলা মুফাসসিরুল ইকরাম বলেছেন, এই ঘটনাকে অ্যাড্রেস করে দুইটা আয়াত নাযিল করেছেন। কয়টা? দুইটা আয়াত নাযিল করেছেন সরাসরি রাসূলের এই অবস্থা অবলোকন করে। একটা হলো সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে দিলেন রাসূলকে উদ্দেশ্য করে, ওহে নবী শুনুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা একটু থ্রেট দিলেন, রাসূলকে একটু ধমকের সুরে বললেন, রাসূল
কথা বলেন নাই, তারপরেও এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বললেন যে একটু ধমকের স্বরে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীর কান্না দেখে আবু তালিব যখন মারা গেল, তার কান্না দেখে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনার যাকে ভালো লাগে আপনি বেছে বেছে আপনার পছন্দের লোকদেরকে আপনি হিদায়াত দিয়ে দিবেন, এটা হতে পারে না। হেদায়েতের রিমোট কন্ট্রোল আমি আল্লাহর হাতে। হেদায়েত দিবেন কে? রাসূল দিতে পারছেন। হেদায়েত দেওয়া চাই না, আমি যে কথা বোঝাচ্ছিলাম, এটা হেদায়েতের সূরা। এই সূরার মধ্যে একটা জিনিস আমরা চাই, সেটা হলো কি? ইহদিনাস সিরাত। তাহলে রাসূল হেদায়েত দিতে পেরেছিলেন। এই সূরা নাযিল হওয়ার পরেও রাসূল কান্না থামান নাই। মুফাসসিরিনে কেরাম বলেন সূরা তাওবার 113 নম্বর আয়াত আবার আল্লাহ নাযিল করলেন বিশেষভাবে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম أنهم أصحاب الجحيم। আল্লাহ তাআলা বলেন কোন নবীর এটা শান হতে পারে না, কোন নবীর এটা কার্টিসি হতে পারে না, কোন নবীর এটা অ্যাপ্রোচ হতে পারে না, কোন নবী এমন করতে পারে না। পাশাপাশি আবার বলে দিলেন শুধু নবী না, কোন মুমিনও এমনটি করতে পারবে না। কে করতে পারবে না? নবীও করতে পারবে না, মুমিনরাও করতে পারবে না। তার মানে আমরাও এমনটি করতে পারবে না যে কোন মুশরিক মারা গেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করব। তার মানে বেঈমান হয়ে যে মারা যায় অন্য ধর্মের উপর, তার জন্য যত আপনি হোক তার জন্য দোয়া করা যাবে। এই জন্য আল্লাহ বলে দিলেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদি উনি নিকট আত্মীয় হও, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই কথা জানার পরে যে কি হয়ে গেছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কারণ মুশরিকদের জন্য জাহান্নাম ওয়াজিব না। এই কথা পরিষ্কার হয়ে যাওয়ার পরে কোন মুমিন বান্দা, কোন আল্লাহর নবী, কোন রাসূল তাদের জন্য দোয়া করতে পারবে না। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম ফতোয়া দিয়েছেন যে কোন বেদিন যদি মারা যায়, কোন হিন্দু যদি মারা যায়, অন্য ধর্মের কেউ যদি মারা যায়, তারা মারা যাওয়ার পরে তাদের কথা মৃত্যু সংবাদ শোনার পরে ইন্না লিল্লাহি পড়া যাবে না, পড়া যাবে না আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি واعف عنه واكرم نزله ووسع مدخله وادخله الجنه واعذه من عذاب النار। এই দোয়াটাও শুধু আমরা করব কার জন্য? মুমিনদের জন্য। কোন কাফিরের জন্য, বেদিনের জন্য মৃত্যুর পরে দোয়া করা যাবে না। কিন্তু যতদিন জীবিত থাকবে তাদের জন্য দোয়া করা যাবে। আমরা বলবো হাদাহুল্লাহ হাদাহুমুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করো। তারা যতদিন জীবিত থাকবে তাদের জন্য এই দোয়া করব। তাহলে কি হেদায়েত কেউ কাউকে দিতে পারে? পারবে? পারবে। এইটা এমন একটা বিষয়, আমাদের প্রধান বক্তা, আমার প্রিয় ভাই, মহব্বতের ভাই আজিজুল হক সরকার সাহেব চলে এসেছেন। আমি যে কথা বলছিলাম, যে সূরাটা আপনাদের সামনে নিয়েছিলাম, যে আমি তিনটা বিষয় ক্লিয়ার করার জন্য, যে আমরা ভুল করেছি তিনটা জায়গায়। কয়টা জায়গায়? কয়টা জায়গায়? আমাদের কোরআনের ক্ষেত্রে কোরআনকে মনে করেছি অন্য ধর্মের কিতাবের মতো একটি কিতাব। রাসূলকে মনে করেছি অন্য ধর্মীয় যে গুরু বা বাইতে আছে তাদের মতো একজন ধর্মীয় গুরু। অথচ রাসূল এমন না। রাসূল হলেন দুনিয়া আখিরাত ধর্মীয়, দুনিয়ার সবকিছু লিডার। কথা বলেন ঠিক কিনা? আমি এই পয়েন্টটা শেষ করে শেষ দিকে চলে যাবো, যেহেতু চলে এসেছেন। তাহলে আমাদের কোরআনের ক্ষেত্রে এমনটি মনে করা যাবে না যে কোরআনটা হলো অন্য ধর্মীয় গ্রন্থ যেরকম পড়লে তারা মনে করে সওয়াব হয়, আমরা পড়লেও এটা শুধু সওয়াব হয়। এই সওয়াব কামাই করার জন্য এই কোরআন আসে না। কথা বলছেন নাকি? এটাই আমার শেষ পয়েন্ট। আচ্ছা, কোরআন পড়ি কি জন্য আমরা? কথা বলেন, কি জন্য পড়ে? কি জন্য? জোরে বলেন। আপনার বাপ দাদা কি জন্য পড়তো? কোরআন কি সবার জন্য আসছে? সবার জন্য পড়ে কেন? আপনার বয়স হয়েছে 60, আপনার বয়স 70,
আপনার বয়স 80, আপনি এখনো শত শত ওয়াজ শুনেছেন, তাফসীর শুনেন, আর আপনি বলতেছেন, সাক্ষ্য দিচ্ছেন আমাকে কোরআন পড়ি সবার জন্য। আল্লাহ কি কোরআন সবার জন্য পড়েছে? কোরআন কোথাও আছে কথা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাও, সবার জন্য আমি কিতাব নাযিল করেছি নবী, এটা আছে কোথাও? আল্লাহ যদি সবার জন্য কোরআন নাযিল করতেন, তাহলে এই আসল উদ্দেশ্যটা দিতেন না কোরআনে? আল্লাহ কোরআন দিলেন, উদ্দেশ্য দিতেন না যে আমি কিছু তো বান্দা নাযিল করছি, এটা দেয়নি ভিতরে? হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন? আমি এটা বুঝতেছি যে কোরআন পড়লে সব হয় না, এটা বুঝাচ্ছি। কোরআন পড়লে যে সব হয় এটা কি আমি জানি না? এই হাদিস আমার মুখস্থ নাই। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি একটি হরফ পড়ে কোরআনে, তার জন্য কয়টা নেকি হয়? না, ভুল করতেছেন। হাদিসের ইবারত হলো মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আপনার শুধু কয়টি নেকি? বুঝতে পারছেন? একটি নেকি। কয়টা নেকি? নেকি হয় কয়টা? হ্যাঁ, তারপরে কথা আছে, আল্লাহ তাআলা বারাকা স্বরূপ তার হাবিবের উম্মতের অ্যাকাউন্টে এই একটা নেকিকে 10টা নেকিতে পরিবর্তন করেন। সুবহানাল্লাহ, এটাই তো হাদিস। এখন কথা হলো, এটা তো সওয়াবের হাদিস, তাই না? কিন্তু উদ্দেশ্য কি এটা কোরআনে? যে বান্দা শুধু কোরআন তেলাওয়াত করবে আর চুপ খাবে আর তাকের উপর রেখে দেবে, এজন্য কি কোরআন আসছে? না। আপনাদের এই ভুলটা ভাঙার জন্য আমি একটা পয়েন্টে বললাম, কোরআন সওয়াব অর্জন করার জন্য আসে না। আমরা সেই কাজটাই করছি, যে কারণে আমাদের এই বিশ্বের পৃথিবীর চরিত্র পরিবর্তন হচ্ছে না। কিছু আসছে কোথায় পাইলাম? সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। এই কথাগুলোর মধ্যে সব আছে না? সুদের পথ থেকে সুদ ছাড়া পথে নিয়ে যাওয়ার জন্য, বেহালালির পথ থেকে হালালের পথে নিয়ে যাওয়ার জন্য, দুর্নীতি ছেড়ে দিয়ে সুনীতির দিকে আসার জন্য। কথাটা একটাই, কি বল? সব এক না? খারাপের পথ থেকে ভালোর দিকে আসার জন্য আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, কিন্তু আমরা সেটা চিন্তাও করি না। তার মানে কি? কোরআনটাকে প্রথমে বুঝতে হবে, বোঝার পরে পড়ার পরে 1 নাম্বার কাজ হলো পড়া, তাজবিদের সাথে পড়া। যে কাজটা আমরা কেউ কেউ পাই, এটাও আমরা অনেকে পাই না। নাম্বার 2 হলো কোরআনটা তাজবিদের সাথে পড়ার পরে আল্লাহ তাআলা কি বললেন এটা বোঝা। এটা আপনার জন্য ফরজ দায়িত্ব। আর সওয়াব অর্জন করা হলো নফল, মুস্তাহাব। সওয়াব অর্জন করা কি? হ্যাঁ, কেউ বলবে না যে কোরআনের পড়ে সওয়াব অর্জন করা, কোনো এটা বলতে পারবে না যেটা ফরজ। কিন্তু কোরআন বোঝা ফরজ। সুবহানাল্লাহ। কোরআন বোঝা ফরজ। কোরআন নিজের জীবনে কোরআন দিয়ে গঠন করা এটা ফরজ। কোরআনের সমাজ বিনির্মাণ করা এটা ফরজ। আমরা এই ফরজগুলি ছুঁড়ে ফেলে দিয়েছি, ওয়াজিবের কাছেও নাই, ফরজের কাছেও নাই। কোরআন থেকে পড়লে নেকি হয়, এই মুস্তাহাব আর নফলটা আঁকড়ে ধরে রেখেছি। আপনি যদি নফল মুস্তাহাব নামাজ কোনদিন না করেন, আমল না করেন, আল্লাহ তাআলা আপনাকে বুঝাবেন না, আপনাকে ধরবেন না। কিন্তু একটা ফরজ যদি আপনি বাদ দিয়ে দেন, আল্লাহ তাআলার আদালতের সামনে আপনি 1 পা দূরে সরাতে পারবেন না। আমরা তো সেই কাজই করছি। এটা তো সবাই কিতাব জানি ভাই। হ্যাঁ, পড়লে সব হবে, ওভারটাইম করলে আপনি বোনাস পাবেন, কিন্তু মূল টাইম তো আপনি করেন না। চাকরি থাকবে? আপনি যে চাকরি করেন 8 ঘন্টা ডিউটি করার পরে আপনি যদি ওভারটাইম করেন, আপনি বোনাস পাবেন। এখন যদি বলেন যে আমার শুধু বোনাস পাবেন, দিবে কেউ? আপনি এটা জীবন গঠন করার উদ্দেশ্যে করতে হবে। তারপরে যে করতেছেন প্রত্যেকটাতে নেকি হবে। কিন্তু আপনি আসল জায়গা থেকে দূরে সরে আসেন। আপনি একজন চোর, রাতের বেলা চুরি করেন, ডাকাতি করেন, সকালবেলা ওযু করে পড়েন। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহর কাছে একজন চোর সকালবেলা ফজরের নামাজ পড়ে
রাতের বেলা চুরি করেছে, সকাল বেলা ফজরের পরে কোরআন নিয়ে পড়ে বসেছে, সে বলতেছে আল্লাহ চোর এবং চুরি তারা যা চুরি করেছে এই চোরদের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তুমি তাদের দুই হাতকে কি করে দাও। কি করতে হবে? আল্লাহ তাআলা ফরমাচ্ছেন কি, চোর এবং চোরদের শাস্তি স্বরূপ তাদের হাত কি করতে হবে? কেটে দিতে হবে। আপনি বলুন এই আয়াতে চোরের কোনো সওয়াব হওয়ার কথা কিনা? চোরের আমলনামায় কোনো সওয়াব যাওয়ার কথা? বাস্তবতা কি বলে? চুরি এটা বাস্তবতার সাথে মিলে না। সব দিক থেকে এটা আল্লাহ তাআলার বিষয়, কিন্তু বাস্তবতা মিলা ইসলাম বাস্তবতা বিবর্জিত কোনো ধর্ম নয়। তাহলে প্র্যাকটিক্যাল জায়গায় আমাদেরকে কিন্তু আসতে হবে, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল জায়গায় নাই। আমরা কোরআন থেকে বানিয়েছি সবের কিতাব, বছরের পর বছর বলেছি হ্যাঁ আপনি পড়ে ওলামায়ে কেরামের কাছে যান, যারা জানে তাদের কাছে বোঝার চেষ্টা করুন যে আমরা এটা কোরআনের ভিতরে কি আছে, আল্লাহ তাআলা এই মেসেজ কেন পাঠালেন। শেষ কথা হলো যে আপনি আজকে থেকে আমাদের এই দেশে 20 বছর 25 বছর আগে মোবাইলের সিস্টেম ছিল না, 2001 সালের আগে আমরা অ্যাভেলেবেল ছিল না। মিডিল ইস্টে যখন মানুষ যেত, আমার কাছে এমন মানুষ আসতো যে আমার ছেলে বাবা চিঠি পাঠিয়েছে, কিন্তু আমি তো লেখাপড়া পারি না চিঠি পড়ার জন্য। আল্লাহ তাআলা আপনার কাছে সেই 1500 বছর আগে প্রায় একটা চিঠি পাঠালেন। আপনি কোনদিন আল্লাহর এই রিসালা, আল্লাহর এই চিঠিটা আপনাকে যে আল্লাহ পাঠালেন, আপনি কি পাঠালেন আপনি শোনার চেষ্টা করলেন না। তাহলে কেমনি আপনি আল্লাহর জান্নাতে যাবেন? আপনি তো আশা করে আছেন জান্নাতের কথা, আপনি কিভাবে যাবেন আপনার জান্নাতে? আপনার আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে কোরআনের সংস্পর্শে আসতে, কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি বলবেন হুজুর আমরা তো মুরব্বী হয়ে গেছি, এখন কি কোরআন বোঝা যায়? আপনি শুরু করেন, আপনি শুরু করে যদি এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তবে আলেম হিসাবে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে কবুল করে নেবেন। প্রিয় উপস্থিতি, আমার দুই পাশে দুইজন মেহমান বসে আছেন। আমি কথা লম্বা করব না, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআনের কথা আপনারা বেশি বেশি শুনবেন। এটা হলো জীবন্ত একটি মুজিজা, আর কোন মুজিজা আল্লাহ রাসূলের অবশিষ্ট নাই। কোরআন থেকে যদি আপনি শুনেন, কোরআনের কথাটা যদি মন দিয়ে শুনেন, শয়তান আপনার সাথে পারবে না, আপনি এটা শুনবেনই। এজন্য আমি সকলকে সর্বশেষ এই আহ্বান জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি যে আমরা এই কোরআনের মাধ্যমে আমার নিজের ব্যক্তি জীবন গঠন করব, পরিবার গঠন করব, সমাজটাকে গঠন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ নসিহত, আপনারা জানেন আমাদের দেশে আমাদের প্রিয় ভাই আমার স্নেহাশিস ওসমান হাদি শাহাদাত বরণ করেছে, আপনারা জানেন না? ইসলাম জন্য সে জীবন দিয়েছে। তার যে কথা, তার যে অগ্নিচর বক্তব্য আমি সবগুলি শুনেছি, প্রত্যেকটা বক্তব্য ছিল মুশরিকদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার সংগ্রাম ছিল। শেষ পর্যন্ত সেই সংগ্রাম করেই সে শাহাদাত বরণ করছে। আপনার ভিতরে যদি হেদায়েতের সফটওয়্যার না থাকে, আপনি কপাল করে আপনি বুঝতে পারেন না। আপনাকে সাদা দেখে সাদা বলতে পারেন না, ব্ল্যাককে ব্ল্যাক বলতে পারেন না, হোয়াইটকে হোয়াইট বলতে পারেন না, আপনি কবে আর পারবেন? আপনার জীবনকে আপনাকে সাজাতে হবে। কয়েকদিন পরে তো সাদা কাপড়ের ভিতরে ঢুকে যাবেন, যাবেন না? আমরা যাবো না? দুনিয়ার লোভে, 4 টাকা 5 টাকার লোভে আপনার ঈমানকে বিক্রি করা যাবে না। মুসলমান, আল্লাহর কাছে নাজরানা পেশ করা, আল্লাহর কাছে হাজিরা দেওয়া, আল্লাহর কাছে জবাবদিহি করার সময় চলে এসেছে। সেই সময়টা কাজে লাগা। শুনুন, কোরআনের ভিতরে সব কথাই আছে। আসলে আমি প্রথমেই শুরু করছি যে কোরআনে সব আছে, তার মানে কি কোরআনে রাজনীতি নাই? আজ আমাদের মুখতারামরা একটু পরে পরে রাজনৈতিক নেতৃত্ব আসছেন, তারা কি হারাম কাজ করছে? কোরআনের ভিতরে না থাকলে তারা এটা করলে আমরা কি সাপোর্ট করতাম তাদেরকে? কোরআনের ভিতরে সমাজ সেবা রাজনীতি আছে তো, আছে না? একটা সময় মানুষ মনে করতে এটা ভুল ধারণা। এখন কথা হলো, এই ওসমান হাদির যে স্বপ্ন ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে চলা, আর কোরআনের তো কথা লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া,
কাফেররা কখনো মুমিনদের কি হতে পারে না, বন্ধু হতে পারে না। কথা কাজে কর্মে প্রত্যেকটা আমলে আপনার একটা প্রমাণ রাখতে হবে। আপনি মুখে বলবেন যে কাফেররা আমার শত্রুরা, কিন্তু কাজে আপনি প্রমাণ দিবেন অন্যটা। আল্লাহ তাআলা বলছে এমন ইমানের আমার কোনো পরিচয় নাই। এমন আপনার দরকার না। ভাই আমার কথা আপনার পছন্দ হইলে হোক না হলেও আমার আল্লাহর কাছে আমার পছন্দ হইলে আমি দুনিয়ার জন্য কোনো কিছু করি না। কোটি টাকা দিয়ে কি আমার ইমান দিয়ে দিব? দেয়, অনেকে দিয়ে দেয় ভাই। কোটি টাকা কেন, 5 টাকা দিয়ে বিক্রি হয়ে যায়।